অনেক সময় আমাদের মনে হয় আমরা মানচিত্র ধরে যদি সরাসরি একদম সাগরের দিকে হাঁটি কেমন হবে। তো তেমনই এক উদ্দেশ্যে আজকে আমাদের জার্নি, যাচ্ছি ঠিক সাগরের দিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ইউনিভার্সিটির দিকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাহাড়ি পথে এই দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। তবে আমরা যদি গাড়িতে যাই সেই দূরত্ব তো অনেকটা বেড়ে যায়। আমরা এখান হয়ে পুরোটা ঘুরে আসতে হয়, যেটা ম্যাপে দেখলে পুরোপুরি ক্লিয়ার বোঝা যায়। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে এরকম নাম না জানা অনেক ফুল ফলের দেখা পাওয়া যায়। এটাই পাহাড়ি ট্রেইলের সৌন্দর্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড থেকে হাঁটা শুরু করলে মোটামুটি 35 থেকে 40 মিনিট হাঁটা পথেই পাওয়া যায় আফসার ফার্ম নামে এই ফার্মটি। এই ফার্ম থেকেই মূলত আমাদের বুনো ট্রেকিং শুরু হয়। এর আগের পথটি মানুষের হাঁটা পথ। হাঁস, মুরগি, মাছ, ডিম, ফল ফলাদি থেকে শুরু করে প্রচুর কিছু উৎপাদন হয় এখানে, এবং মোটামুটি অনেক বিশাল জায়গা জুড়ে ফার্মটি। এটি ঘুরে দেখতেও অনেকটা সময় চলে যায়। তবে এখানকার সব থেকে সুন্দর জিনিস ছিল এই ড্রাগন বাগানটি। প্রচুর ড্রাগন ধরেছিল, এবং ড্রাগন বাগানটি মূলত অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল গাছগুলো। আচ্ছা, মানে হিন্দি মুভিতে যেরকম দেখি, তো 5 ভাগের 1 ভাগ চলে আসছি পথ। এইটুকু আসতেই আমাদের সেদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে গেছিল। এভাবেই ফার্মের একটি পুকুরের পাড়ে আমরা বিশ্রাম নিচ্ছিলাম, এবং মজার ব্যাপার এখানে প্রচুর মাছ ছিল। যে মাছগুলো দেখার জন্য আমরা মূলত এখানে বসেছিলাম, এবং খাবার দিলেই মাছগুলো আসছিল, হাত থেকে খাবার নিচ্ছিল। এই ব্যাপারটি খুবই সুন্দর ছিল এখানকার। পুকুরের পাশ থেকে এই পথটি মূলত আমাদের আইইউসির দিকে নিয়ে যাবে। এখান থেকে কিছু দূর হাঁটলেই তারপর আমরা ঝিরির দেখা পাবো, এবং ঝিরি ধরে আগানো শুরু করব। মোটামুটি পাহাড় থেকে নেমে আসা যে কোনো সোর্স থেকেই ট্রেলে পানি পান করা যায়, একটু চিনে নিলেই হবে। আমাদের অনেকেরই কচু শাক, তারপরে কচুর বই বা কচু সবজি হিসেবে পছন্দ। তো এগুলো তো সাধারণত পাহাড়ে মেসিভ আকারে চাষ করা হয়। আমি বর্তমানে আছি এরকম বাংলাদেশের অন্যতম বড় একটা এরকম কচু চাষের ক্ষেত্রে আর কি, কচুর ফার্মে আর বলা যায়। এই সেই ফার্ম, সামনে যতগুলো পাহাড় দেখা যাচ্ছে, যতদূর চোখ যাচ্ছে সবগুলোই শুধু কচুর বাগান। এগুলো মোটামুটি চিটাগাংয়ের সমস্ত চাহিদা ফিল আপ করেও হয়তো বা দেশের বাইরেও অনেক দূরে চলে যাচ্ছে। আছি চিটাগাংয়ের সবচেয়ে বড় কচুর ফার্মে, সবই কচু। হাই, বর্তমানে আছি আমাদের চিটাগাংয়ের অন্যতম বড় সিম ক্ষেত, যেটা সিম চাষ হয় আর কি এখানে, সিমের ফার্মে। যত দূর চোখ যায় পুরো পাহাড় জুড়ে শুধু সিমের চাষ। মামা, কত বড় ক্ষেত এইটা সিমের? এটা আছে প্রায় 1.5 একরের মতো হবে। 1.5 একর? পুরো চিটাগাংয়ের সিমের চাহিদা তো মনে হয় মিটে যায় নাকি? আমাদের লোকাল এবং বাইরের অনেক শ্রমিক এখানে কাজ করেন, এবং এখানে চিটাগাংয়ের চাহিদা মিটায় বাইরে, চিটাগাংয়ের বাইরে ঢাকা এবং অন্যান্য জেলায় পাঠানো হয়। এইটার অবস্থান আমাদের সীতাকুণ্ড মিরসরাই থেকে যদি ভিতরের দিকের পাহাড়গুলো দেখা যায়, বা জঙ্গলের মতো যেই জিনিসটা দেখা যায়, এটা আসলে জঙ্গল না,
পাহাড়গুলো আগে জুম চাষ হতো, তবে এখন আর জুম চাষ হয় না, এখন পরিকল্পিতভাবে এরকম ফার্মিং হয়। আমরা আমাদের জার্নির কঠিন পথটুকু পাড়ি দিয়ে চলে এসেছি। এখন সামনের যেই পথ এটা মোটামুটি সহজ। এই যে নতুন নতুন সিম গাছ লাগানো হয়েছে, পুরো পাহাড়ি এভাবে কোনো জায়গা পতিত রাখা হয়নি। রাস্তার দুই পাশে কলা গাছ এবং কিছু বড় গাছ আছে, এগুলো মূলত ছায়া দেওয়ার জন্য। এখানে পথিক তেমন একটা থাকেন না, তবে যারা কাজ করেন তাদের উদ্দেশ্যেই মূলত। আমরা আমাদের ট্রেকিংয়ের প্রায় শেষ প্রান্তে। কিছু বুনো পেয়ারা গাছ আছে, আমরা সেখান থেকে পেয়ারা খাচ্ছি, দেশি পেয়ারা। ভালো লাগতেছে। তবে টিম মেম্বাররা বাকির এখন অনেক পিছনে, ওনারা আসুক, অপেক্ষা করব ততক্ষণ, তারপরে রান্না বান্না হবে। এখানে গাছ ভর্তি পাকা পাকা পেয়ারা, পুরো গাছ ভর্তি। এখানে খাওয়ার মানুষ নেই, এই যে নিচে পেকে পেকে পড়ে নষ্ট হয়ে আছে। সেখান থেকে আমি কয়েকটা কুড়িয়ে নিলাম। গাছগুলো সম্ভবত যারা চাষ করছেন তাদের, তাই এই গাছ থেকে নিচ্ছি না, নিচে যেগুলো আছে এগুলো নিচ্ছি। 4 ঘন্টা 4.5 ঘন্টার পরে আমরা চলে আসছি ঝিরির শেষ প্রান্তে। এখানেই রান্নাবান্না হবে। বাকি টিমমেটরা রান্নার প্রস্তুতি নিচ্ছে, কাঠ সংগ্রহ চলছে। বালি বেলি লাগবে না তরকারি? আরে আগে বালি দিয়ে তো মুরগি কষা দিবে না। ও ঝিরির পানি রান্না অথবা পানের জন্য ব্যবহার করতে হলে প্রথমে একটু চেক করে দেখতে হবে, পানির কোয়ালিটি দেখে বুঝতে হবে। যারা অভিজ্ঞ তারা মোটামুটি পানি হাতে দেখেই বুঝে যান যে পানিটা ব্যবহার করা যাবে কি না। এই শক্ত রে, ঠিক আছে, খাওয়া যাবে বাট শক্ত হোক না ভাই। জীবনে প্রথমবার জোকের কামড় খায়, অনুভূতি কি তোমার কুরেশি? আমি খুব টেনসড। আমার দাদিও জোকের কামড় খাইছিল, সে মারা গেছে। আসলে আমার দাদি মারা গেছে তো, জানিস না? পাহাড়ে মিক্সচার মেশিন বা ব্লেন্ডারের পরিবর্তে ব্যবহৃত হয় পাথর। কি আই পড়ে গেছে আমার। অবশেষে প্রায় 1.5 ঘন্টার চেষ্টার পরে আমাদের রান্না বান্না শেষ হয়েছিল এবং আমরা খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম। তবে প্রাথমিক ক্ষুধা মেটানোর জন্য একটু কফি খেয়ে নিচ্ছি। মানুষের এদের কিচির মিচির ভালো লাগবে না। পৃথিবীর সবথেকে আমাদের আজকের মেনু হলো সালাদ, তারপরে মুরগির মাংস, আলু ভর্তা, তারপরে এইটা হলো বেগুন ভর্তা, বেগুন ভাজি, ডিম ভর্তা, রসুন ভর্তা, অনেক কিছু। এবং সবশেষে পরিচ্ছন্নতার পার্ট। পাহাড়কে আমরা যেভাবে পেয়েছিলাম আমরা সেভাবেই রেখে যাব, তাই এই পরিচ্ছন্নতা অভিযান। খাবার দাবারের পরে ঝিরি ধরে 10 থেকে 15 মিনিট হাঁটলেই IIUCর ক্যাম্পাসে আমরা পৌঁছে যাব এবং সেখান থেকে রাস্তা পেরোলেই সমুদ্র। এটি এই ট্রেইলের সর্বশেষ প্রান্ত এবং এখান থেকে একটু এগিয়ে গেলেই মহাসড়ক এবং তার অপোজিটেই সাগর।